এখন পর্দা হলো কুনামাত যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দা ফরজ করেছে আমার আল্লাহ, নামাজও ফরজ করেছে আমার আল্লাহ। আজকে হুজুরের বাড়ি পর্দা নাই, আলেমের বাড়ি পর্দা নাই, ইমামের বউ রাস্তায় ঘুরে বেড়ায়, মুফতির বউ পাড়ায় বেড়ায়, মুসলমান আমাদের বক্তার বউরা বাজার করে, সব ডিসমিস, সমাজ নষ্ট, জাতি নষ্ট। হয়তো আলোচনাটা শুনলে অনেক বক্তার মনে কষ্ট লাগতে পারে, অনেক ইমামের মনে কষ্ট লাগতে পারে, আজকে বাড়ি সামলাতে পারে নাই, সব আমরা বোর কাছে মুরিদ হইছি, এই কারণে ঘরে শান্তি নাই, শান্তি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এই জন্য এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি, এটা নষ্ট করতেছে আমাদের দেশের নারী। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খোদার কসম করে বলি, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। মুসলমান শুনে নাও, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। এখন কয়টা ফ্যামিলির মধ্যে আছে একটু দেখাও, আজকে কয়টা ফ্যামিলির মধ্যে হবিগঞ্জের মধ্যে আছে আজকে মামাতো ভাই খালাতো ভাইয়ের হাত ধরে গলাগলি ধরে স্কুল কলেজে যায়, যাদের চেহারা দেখা হারাম, হারাম, হারাম। মাদারুজ্জামান নবুয়তের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হারামকে হালাল বললে সে কাফের। সুতরাং আমি হুজুর আমার মেয়েটা যাচ্ছে স্বাস্থ্যবার সঙ্গে, আমি হুজুর আমার মেয়ে যাচ্ছে খালাতোবার সঙ্গে, আমি হুজুর আমার মেয়ে যাচ্ছে ফুফাতোবার সঙ্গে। কারণ এটার একটাই দোষ হলো, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা যায় হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে এই সমাজ, এই নিয়ম, এই নীতি কুরআন যদি মানে, আমার দেশ, আমার সমাজ শান্তিতে ফিরে আসবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। পর্দা যাও আছে, ডিজিটাল পর্দা, বুরকা, যার মধ্যে পেট পিঠ সব দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু ডিজিটাল বুরকা বাইর হয়েছে, এখন বলবেন হুজুর পর্দা করে যদি বাইরে যায় যাওয়া যায় আছে, আমিও বলবো, তবে এমন ভাবে পর্দা করতেছেন, আপনার বডির মাপ কত ইঞ্চি মাজা, কত ইঞ্চি প্যাট, কত ইঞ্চি প্যাট, কত ইঞ্চি হাত, কত ইঞ্চি পাও, কত ইঞ্চি কি, সব কিছু অনুমান করে আমার যুবক ভাইরা। খোদার কসম, এমন কাপড় পরিধান করতে বলেছে আমার রাসূল যে হাত দিলে তার সমস্ত বডির মধ্যে কোনো বডির মাপ যেন কোনো পুরুষ বুঝতে না পারে, এমন কাপড় পরিধান করতে হবে যে কাপড় পরিধান করলে কোথায় কোন মাপ, কোথায় কোন মুসলমান, এটা যেন কোনো পুরুষ আকর্ষণ না করতে পারে, এই মাপকাঠি যেন না করতে পারে। কিন্তু আমার দেশে যে বুরকা এখন বাইর হয়েছে, এই ডিজিটাল বুরকার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এত বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, অনেকের কষ্ট লাগবে। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, আমলদারি নারী। আমার দেশে এখন আমল চলে গেছে। আগে দেখেছি আমার মা বোনেরা সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজ পড়ে মেয়েরা স্কুলে যেত, তারপরেও কোরআন তেলাওয়াত করতো। আমার ফুফুদের দেখেছি, আমার বোনদের দেখেছি, তারা মুসলমান সন্ধ্যা সকাল হলে ফজরের সালাত আদায় করে কোরআনুল কারীম নিয়ে কয়েকটা আয়াত পড়েছে, কিছু আয়াত পড়ার পর কয়েক ছাপা কোরআন তেলাওয়াত করে এরপরে বাংলা পড়ালেখা শুরু করেছে। এখনকার জামানায় সুযোগ পালি মেয়ে বলেন ছেলে বলেন, হুজুরের ছেলেও মোবাইল না হলে ভাত খায় না, হুজুরের মেয়েও হলে মোবাইল ছাড়া ভাত খায় না। আল্লাহর কসম করে বলে আমি নিজের কথাই বলতেছি, আমাকে আল্লাহ একটা ছেলে দিছে যাদের মোবাইল ছাড়া ভাত চলে না। আজকে এমন অবস্থা দেশের মধ্যে যদি চলে, কেমনে আপনি পর্দার বিধান চালু করবেন, কেমনে আপনি আমলের বিধান চালু করবেন? আমার নবীজি বলেছে, আল্লাহর বিধান জানিয়ে দিচ্ছে, আমলদারি নারী, আমলদারি নারী। আমার দেশে এখন আমলদারি নারীর খুব অভাব। ও মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো গুণবতী নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য মুসলমান গভীর মনোযোগ, রাসূল বলেছে 4 নাম্বার হলো গুণবতী নারী বিয়ে করবেন। এই গুণবতী নারী সংসারে আসলে সুখ হয়। ওই নারী জীবনেও চাবে না স্বামীর মুখটা বেজার হোক, ওই স্ত্রী কখনো চাবে না শ্বশুর শাশুড়ি কষ্ট পাক, ওই নারী কখনো চাবে না মুসলমান আমার ননদ কষ্ট পাক, ওই নারী কখনো চাবে না আমার স্বামীর বাড়ির কোনো দুর্নাম মানুষ জেনে যাক, ওই নারী কখনো চাবে না
স্বামীর মাথাটা নিচু হোক, ওই নারী কখনো চাবে না। আগের যুগের মানুষ দেখেছি আমার মা বোনেরা, বাবারা পিটায়া ঘর থেকে বাইর করে দিছে, কেঁদে কেঁদে আবার ঘরের মধ্যে জায়গা নিছে। আর এখন একটা কথা বললি বলে তোর সংসার, তোরে ডিভোর্স দিলাম, জোরে কোন ঠিক কি না? আমরা ছোট্টবেলা দেখেছি যে আমার মা চাষিরা কত আঘাত সহ্য করে কত দান বেনেছে, এরপরে ওই সারা দিন ভরে কাজ করেছে সংসারে, কত ছেলে মেয়েগুলো লালন পালন করার পর স্বামী এসে কত রাগারাগি করছে, কত কথা শুনাইছে, কিন্তু চোখের পানি ফেলছে আর কাজ করছে। কখনো বলে না বাবার বাড়ি যাব, কখনো চিন্তাও করে না বাবার বাড়ি। তারা চিন্তা করে স্বামীর বাড়িতে আসছি আর সাদা কাপড় পরে পরিধান করে বিদায় নিব, এই চিন্তাধারা করে তারা আসে স্বামীর সংসার করতে। আর আমাদের মেয়েরা এখন সংসার করতে আসে ভালো লাগলো না চটা। কিন্তু রাসূল বললেন অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলতেছে। তারা নবীজি বললেন, বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবীজি বললেন, এই সমস্ত নারীরা হলো স্বামীর লানতকারী, স্বামীর লানতকারী। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, লানত কাকে বলে? আমার নবীজি বলে, লানত হলো যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে গালি দেয়, স্বামীর দুর্নাম মানুষের কাছে করে। আমার দেশে কয়টা মেয়ে আছে আপনাদের হবিগঞ্জে স্বামীর দোষটি ঢেকে রাখছে? স্বামী দেখো বুড়ে তোর বড়া পড়ার পালে, স্বামীর দুর্নাম। খুদার কসম, মেয়েদের সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে স্বামীর নামে লানত করলে, স্বামীরে কষ্ট দিলে। স্বামীকে মনে মনেও যদি কোনো মেয়ে স্বামীকে অভিশাপ দেয়, যদি কোনো মনে মনেও কোনো মেয়ে তার স্বামীকে অভিশাপ দেয়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে নারীরা। কারণ রাসূল বলছে ওই সমস্ত নারীদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে যারা স্বামীর লানত দেয়। লানত শব্দের অর্থ হলো অভিশাপ। অভিশাপ করে নাকি এটা কয় তোর পালে এসে জীবনও শান্তি হলো না, তুই যেন মরিস, বড়া পড়া তোর মরণ হয় না। আয় হায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। 4 নাম্বার হলো আমলদারি নারী, 5 নাম্বার হলো, এইবার রাসূল বলছেন 5 নাম্বারটা হলো এই দুনিয়ার মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান, সচ্চরিত্র বাবা মায়ের সন্তান, হালাল কোরবান বাবা মায়ের সন্তান। আজকে বিয়ে করার আগে 100 বার ভাববেন যে আপনার শ্বশুর শাশুড়ি ঘুষের মধ্যে জড়িত কিনা, জিনার মধ্যে জড়িত নাকি, সুদ ঘুষের মধ্যে জড়িত আছে কিনা। এই মুসলমান হবিগঞ্জের জমিনে কে কে ঘুষ খায়, কে কে সুদ খায়? এই সুদখোর হারামখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, হারামখোরের ছেলে যত বড় টাকাওয়ালা হোক না কেন, হারামখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আমার রাসূল বলে গেছেন, খবরদার খবরদার, এই হারামখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবা না। সুতরাং আপনার গ্রামে কে কে সুদের সঙ্গে জড়িত, কে কে ঘুষের সঙ্গে জড়িত, কে কে মাদকের সঙ্গে জড়িত, যে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, যত সুন্দরী নারী হোক, প্রয়োজন হলে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করবা, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবা, হালালখোর বান্দা বান্দির মেয়ে বিয়ে করবা, যত বড় জান্নাতওয়ালা হোক, বাড়ির মালিক হোক, গাড়ির মালিক হোক, আল্লাহর কসম করে বলি আজ থেকে প্রতিজ্ঞা করবা কোন হারামখোরের সঙ্গে, কোন সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কে কে রাজি আছো একটু হাত দুখানা তুলে। আর এই গুণাগুণ মেয়ে যখন আপনি শাদী করবেন, সংসারের ভিতর হট্টগোল খুব কম হবে, হট্টগোল হবে না। নবীর সাহাবীরা যেমন, রাসূল যখন সাহাবীদেরকে শাদী মুবারক দিছে, সাহাবীরাও শাদী মুবারক করেছে। অনেক সাহাবী শাহাদাতের পেয়ালা পান করার পর স্ত্রীরা যায় নবীর কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আর দ্বিতীয় স্বামীর কাছে না যাই, আমি যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি আমার স্বামীর স্মৃতি নিয়ে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি যেন আমার ওই শহীদ স্বামীর পরিচয় নিয়ে আসরের ময়দানে উঠতে পারি। কারণ দেখা যায় এখন সবেমাত্র একটা রাত বাসর হয়েছে, একটা রাত মুসলমান তার প্রমাণ দিয়ে যায়। একটা কথাগুলো বললে বুঝবেন, কথাগুলো না বললে বুঝবেন না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বললেন উহুদের যুদ্ধের ডাক দিলেন, রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে ডাক দিলেন। ডাক দেওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখতে দেখতে যাইয়া ডাকরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, ও হানজালা, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। নবীজি বলে, হানজালা রে, না, তুমি যুদ্ধে যেতে পারো না। সবেমাত্র গতকালকে তোমার বিবাহ পড়াইলাম, তোমার বিবির একটা হক আছে, তোমার বিবির হকটা তোমার আদায় করা লাগবে। খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার।
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে নবী গো আমি যুদ্ধে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হানজালা রে তুমি নতুন বিবি ঘরে আনছো রে, সুতরাং আজকে তোমার বিবির সঙ্গে বাসর হবে, আজকে তোমার বিবির সঙ্গে মধু পূর্ণিমার রাত, আজকে তোমার বিবির সঙ্গে ও মুসলমান শুনে নাও তোমার বিবির হক আদায় করতে হবে। আজকে তোমাদের মিলনের রাত, আজকে তোমাদের ফুলসজ্জার রাত, মধু পূর্ণিমার রাত, আজকে রাতটা তোমাদের জন্য তোমার বিবির হক নষ্ট করো না রে হানজালা। আজকে তোমার বিবির জন্য আমি তোমাকে রেখে চলে গেলাম। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন। খুব খেয়াল করবেন বাবারা আমার, বুঝানোর জন্য নবীর সাহাবীদেরকে নিয়ে, নবীর সাহাবীদের বিবিদেরকে নিয়ে একটু টাচ দিয়ে যায়, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। এমন সময় রাত্রে বাসর ঘরে মুসলমান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির সঙ্গে মিলন হলো। দুজন মিলন করে ঘুমায় আছে। এমন সময় একটা আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়ে বলে নগরবাসী রে, ও শহরবাসী নগরবাসী তোমরা শোনো, তোমরা ঘুমাইছো, নবী নাই, নবী নাই। আরে দয়াল নবী নাই। আওয়াজটা যখন হযরত হানজালার কানে যেয়ে লাগছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে, তরবারিটা লটকানো ছিল দরজার মধ্যে মুসলমান, তোর সঙ্গে সঙ্গে ওয়ালের মধ্যে তরবারিটা টান দিয়ে বাইর করে যখন রওনা দিছে, পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে স্বামী রে আপনি কোথায় যান, আপনি কোথায় যান? স্বামী বলতেছে বিবিরে তুমি কি শোনো নাই? এই আওয়াজটা শোনো নাই? রাসূল আর নাই, রাসূল নাই। যে যুদ্ধে ও যুবক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধ হুদের যুদ্ধ, যে যুদ্ধে আমার নবী আক্রান্ত হয়েছিল, আমার নবীর মাথা ফেটে গিয়েছিল, নবীর দেহ থেকে রক্ত পড়েছিল, যে যুদ্ধে আমার ভাই একটু আগে আলোচনা করলেন আশরাফুদ্দিন রোকন ভাই, যিনি আলোচনা করলেন মুসলমান, সেই যুদ্ধে নবীর চাচা আমির হামজা শাহাদতের পেয়ালা পান করেছিল। আর আমির হামজাকে হত্যা করেছিল, শুধু একটু একটু কষ্ট দিয়েছিল না, তাকে হত্যা করে নাক কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল, মুসলমান ঠোঁট কেটে দিয়েছিল, জিহ্বা কেটে নিয়েছিল। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটো তুলে নিয়ে গিয়েছিল, হাত কেটে দিয়েছিল, পা কেটে দিয়েছিল। আবু লাহাবের দাসী হিন্দা, মুসলমান গভীর মনোযোগ, এই হিন্দা আসিয়া হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া, ছুরি দিয়া ফাড়িয়া, কলিজাটা বাইর করিয়া, এই কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। মুসলমান শুনে নাও, তাজা কলিজা টান্দে বাইর করে, ইসলামের ইতিহাসে এর চাইতে জঘন্যতম ইতিহাস আর হতে পারে না, কষ্টদায়ক ইতিহাস আর হতে পারে না। হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে, মুসলমান আবু লাহাবের বিবি, আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া এই বুকটা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। শুধু তাই নয় মুসলমান, ওই যুদ্ধে হযরত আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি। এই যে ওয়াসির কথা বললেন, তিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন, কিন্তু রাসূল তারে সহ্য করতে পেরেছিলেন না। রাসূল তাকে দেখলেই কষ্ট পেতেন, এই জন্য তার সামনে আসতে বারণ করেছিলেন। যুবক ভাইরা আমার, ওদিকে যায়, পিছনে চলে যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বিবি তুমি কি শুনতে পাও না? নবী নাই, নবী নাই, নবী নাই। বিবি বলে স্বামীর এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। কারণ আপনি কি জানেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যত সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছে, ওই যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেছেন, প্রত্যেকের লাশ বিনা গোসলে তাদের দাফন করা হয়েছে। সুতরাং আমার স্বামী, সুতরাং আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যদি শাহাদাতের পেয়ালা পান করেন, তাহলে ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনার উপরে তো গোসল ফরজ, আপনার তো গোসল করাবে না, অবস্থায় আপনাকে দাফন করা হবে। সুতরাং আপনি একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি আনা পর আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান, কারণ আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বিবি আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের গোসল রে বিবি, বিবি রে রহমতের নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমি কিসের গোসল করব?
ও বিবি, আমারে তুমি বাধা দিও না, ঠেকাও না, আমি চললাম। যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যকে কতল করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাতের পেয়ালা পান করছে। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে আই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি। বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা খেরেছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, আনন্দপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান হযরত আমির আমদা মুসলমান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গো যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো মানুষের হত্যা করিয়া শাহাদাতের পেয়ালা পান করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিদায় হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যুদ্ধ শেষ হয়ে গেল গো। রহমতের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, উহুদের যুদ্ধে যতগুলো শহীদ হয়েছে আমার সাহাবীরা লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, গুনে গুনে লাশ 70 জন শহীদের লাশ আনা হলো। কতজন? জোরে বলেন কতজন? 70
70 জন সাহাবীর লাশ আনা হলো গো। এই লাশগুলো যখন সামনে রাখা হলো, নূরের নবী নিজেই তো আক্রান্ত, নবী তো আহত হয়েছে, রাসূলের মাথা ফেটে গেছে, নবীজির মাথা দিয়ে রক্ত ঝরে। রহমতের নবী, কামলিওয়ালা নবী নিজেই তো অসুস্থ, সাহাবীদের লাশ দেখে ধৈর্য ধরতে পারে না। নবী আমার হাও মাও করে কান্দে, ছোট মানুষের মতো কান্দে। রাসূল আমার চোখের পানি সেরে সেরে কান্দে। সাহাবীরা রাসূলের কান্না দেখে আরো কষ্ট পায়, ডাকতে বলে, নবী গো, কি বলে আপনারে সান্ত্বনা দিব, আপনার আমি কি বলে আপনারে ধৈর্য ধরতেই বলবো নবী গো। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, উদের যুদ্ধে 70 জন সাহাবীরা জান দিয়ে দিল, আমি নবী কি লয়া বাঁচব রে, আমি নবী কি লয়া ধৈর্য ধারণ করব রে। আবার এক একটা সাহাবীদের দেহ মুবারক যখন আমার সামনে আসে রে, আমি নবী সইতে পারি না। রাসূল আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আবার নবীজি বলেন, সাহাবীরা রে, লাশগুলো গোনো, তাড়াতাড়ি গোনো। এক একটা করে লাশের রাসূলুল্লাহ জানাজা পড়লেন, এক একটা লাশের জানাজা পড়লেন। 70 বার নবীজি জানাজা পড়লেন। একমাত্র আমির হামজার দেহ মুবারক 70 বার 70 জন সাহাবীর পাশে দাঁড়া করে যখন রেখে রেখে সাহাবীরা জানাজা দায়ী করেছে। ইহা দ্বারা প্রমাণ হয় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার 70 বার জানাজা হয়েছে। এক এক সাহাবীর জানাজা শেষ করিয়া নবী রেখে দিলেন। সাহাবীরা বলে, নবী গো, সর্বনাশ। নবী বলে, কি হয়েছে বলো রে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এতগুলো সাহাবীদের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা পাওয়া যাচ্ছে না। আমার নবী কয়, কি বলতে চাও? তাড়াতাড়ি খোঁজো, আমার হানজালার লাশ কোথায় গেল। কারণ না জানি আমি হামজার দেহ মুবারকের মতো তার দেহের উপরে নির্যাতন করবে। ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে খোঁজো। উহুদের ময়দানে যাইয়া তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজলেন, কোথাও দয়াল নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে পাইলেন না। সাহাবীরা ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত উহুদের প্রান্তরে খুঁজলাম, কোথাও হযরত হানজালার বডি মুবারক পাইলাম না। আমার নবী কান্দার বলে, আল্লাহ, না জানি আমার সাহাবীর লাশ কানা গায়েব করে দেয় রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমি কান্দি আমার সাহাবীদের জন্য। রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছন দিকে তাকায়, সামনে তাকায়। রাসূলুল্লাহ যখন উপরের দিকে তাকাইলেন, তাকায় রাসূল চোখের পানি মুছিয়া একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার চাচা আমির হামজার ইন্তেকাল হয়েছে, কষ্ট সহ্য করতে পারেন না, নিজের গা দিয়ে রক্ত ঝরে। নবী গো, ওদিকে সাহাবীর ইন্তেকাল করেছে, আপনি কষ্টের মধ্যে আপনার মুখে হাসি কেন নবী গো? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো দেখো না, তোমরা তো দেখো না। সুতরাং নবীজি আবার তাকাইলেন উপরের দিকে। রাসূলুল্লাহ এবার একটু মিষ্টি হাসি দিলেন, একটু হাসিটা একটু জোর হয়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন হাসলেন? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শোনো আমার সাহাবীরা, এইবার লাশটা তোমরা গণো, তোমরা গণনা করে আসো। সাহাবীরা যখন লাশ গণনা করে আসলেন, 1 2 3 4 5 6 7 8 9 10 69 70 সাহাবীরা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন সাহাবীর লাশ আমরা পেয়েছি। জোরে বলো মারহাবা। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, তোমরা কি লাশগুলো পাইছো? বলে, জি হুজুর, পাইছি। আমার নবী বলো, আমার সাহাবীরা গো, আমার হানজালার লাশ কি পাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাইছি। হানজালার লাশ মুবারক
হযরত আমির হামজার দেহ মুবারকের কাছে রেখে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি প্রথম যখন আসমানের দিকে তাকাইলাম, আমি দেখি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে পানি নিয়ে, ও মুসলমান শুনে নাও, ওই আসমান রাজ্যের ফেরেশতারা আমার হানজালারে গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা। এ মুসলমান গভীর মনোযোগ। দ্বিতীয়বার যখন তাকাইলাম দেখি রে, তখন যখন হাসি দিলাম দেখি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা ৭০,০০০ ফেরেশতাদের ইমামতিতে আমার হানজালার জানাজার নামাজ পড়াইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীজি বললেন, সাহাবীদের লাশ দাফন করো গো। সাহাবীরা লাশ দাফন করার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এমন সময় জনক এক মহিলা আসলেন, এসে বলে, আসসালামু আলাইকুম নবীর সাহাবীরা রে। বলে, তুমি কে গো? বলে, আমি নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। সাহাবীরা বলে, আমার নবীজি আক্রান্ত হয়েছে, মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ রেস্টে আছে, রাসূলের সঙ্গে যা বলার আমাদের কাছে বলো, আমরা যে বলবো। মহিলা কয়, না না, আমার একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো। আমার নবীজি বললেন, কে ওই জনক মহিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার কেউ নয়, ইনি হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমার নবী বলেন, আসতে বলো। এ যুবক, রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বললেন, আমাকে উঠাইয়া হাতটা ধরে নিয়ে ওই পাথরের উপরে বসায়া দাও, আর সামনে একটা পর্দা টানায়া দাও। পর্দার বিধান কত সুন্দর মুসলমান, শুনে নাও। রাসূল বলেন, আমার পর্দা টানায়া দাও। পর্দা টানানো দেয়া হলো। এবার হযরত হানজালার বিবি রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। রাসূল বললেন, তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মায়াতের দাফন করেন, অন্যান্য সাহাবীদের দাফন করেন, কোনো দুঃখ নাই, তবে আমার স্বামীকে নবী গো আপনি দাফন করেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি বলেন, নবী গো, আমার হানজালারে গোসল না করে দাফন দিয়েন না। নবী বলে, বিবি রে, ও হানজালার বিবি, তুমি কি তোমার স্বামীরে দেখছো? বলে, না হুজুর। বলে, যাও দেখে আসো। যখন গেলেন, যা দেখে রে, স্বামীর মুখটা যখন খুলছে, তাকায়া দেখে রে, স্বামীর মাথার চুলগুলো বেবে পানি ঝরতেছে। জোরে বলা যাবে না মারহাবা। স্বামীর গায়ের পশমগুলো ভিজে, গায়ে যত লোম আছে, যে পশমগুলো আছে, প্রতিটা পশমের গুঁড়া ভিজে। এক দড়িয়ে আসলেন, বলে, দয়াল নবী গো, আমি কি দেখলাম? অন্য শহীদের লাশ দাফন কাফন দেয়া রয়েছে, ওই কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, অসংখ্য কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, কিন্তু আমার স্বামীর কাপড়ের মধ্যে দেখি ভিজা, আর আমার স্বামীর মাথা দিয়া দেখি এখন পর্যন্ত পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আমার স্বামীরে গোসল করাইলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হানজালার বিবি শোনো, আল্লাহ রাস্তায় জীবন দিয়া গেছে রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়া আমার হানজালারে গোসল করাইছে, আর জান্নাতি ফেরেশতা দিয়ে আমার হানজালারে মুসলমান জানাজার নামাজ পড়েছে। সুতরাং পৃথিবীর মধ্যে জান্নাতি ফেরেশতার অপেক্ষা আছে, কখন তারে শোয়ানো হবে, দাফন দেয়া হবে। জান্নাতি ফেরেশতার অপেক্ষা আছে, হানজালার নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। হানজালার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আর কোনোদিন শাদী মুবারক করি না, আমি আর স্বামীর জন্য স্মৃতি ধরে একদিনের বাসর, একদিনের চিন্তা, একদিন মাত্র দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি যেন আমার স্বামী
আমি শহীদের বিবি বলে চিৎকার মেরে উঠতে পারি, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি যেন শহীদের বিবি বলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারি। আল্লাহ যেন আমারে শহীদের বিবি বলে নাজাত দেয়, কারণ আমার স্বামী অন্য দ্বিতীয় নয়। আমি যেন হানজালার বিবি হয়ে উঠতে পারি হাসরের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই অসংখ্য নারীরা, অসংখ্য সাহাবীর নারীরা, তারা কি করেছে? স্বামীর জন্য এরকম জীবন দেয়া গেছে, স্বামীর জন্য জীবনটা মাটি করে দিছে। আর আমাদের অবস্থা মুসলমান, এই জন্য 7 শ্রেণী নারী, 7 শ্রেণী নারী মুসলমান শুনে নাও, বিনা হিসেবে জাহান্নামে যাবে যারা। 7 শ্রেণী নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাদের মধ্যে যে নারীগুলো পর পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করে, 1 নাম্বার হলো যে সমস্ত নারীরা, শুনে নাও বাবা, আজকে যেহেতু মুসলমান মহিলাদের ওয়াজ দিছ, মহিলাদেরকে ওয়াজ করার দরকার, পুরুষেরও দরকার, পুরুষ নারী দুজনেরই ওয়াজ দরকার। স্বামী স্ত্রীর কর্তব্য দরকার ছিল, স্বামী স্ত্রীর হকের ওয়াজ করার দরকার ছিল, যেটার মধ্যে এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। অনেকের চোখে ঘুম আসছে, সারাদিন ভরে নির্বাচন করছে, এখন চোখে ঘুম সব জিমাইতেছে। মুসলমান শুনে নাও, 1 নম্বরে যে সমস্ত নারী জাহান্নামে যাবে, বিনা হিসেবে কোনো হিসাব হবে না, বিনা হিসেবেই জাহান্নামে যাবে, তাদের মধ্যে 1 নাম্বার হলো যে নারী পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করে, সাজুগুজু করে, লিপস্টিক নেয়, আলতা নেয়, নখ পলিশ নেয়, এরপরে সাজুগুজু করে রাস্তায় নেমে ঘোরাফেরা করে, অন্য পুরুষকে দেখায়, অন্য পুরুষের আকর্ষণ করার জন্য যে সমস্ত মেয়েরা সাজগোজ করে, রাসূল বলছে এই সমস্ত নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। আমার বাবারা, আমার 2 নম্বরে হলো যে সমস্ত নারী অন্যজনের, মুসলমান শুনে নাও, অন্যজনের গীবাত করে। যে সমস্ত নারীর 1 নাম্বার গীবাত করার মধ্যে 1 নাম্বার হলো নারীরা ফাস্ট, যেটা সগলখুরি করেন, এবুর কথা ওর বুর কাছে, ওবুর কথা ওবুর কাছে। এ পল্লীর মেয়েরা শোনো, আজকে শুনে নাও, নবী বলছে 2 নাম্বার যে সমস্ত নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের মধ্যে 2 নাম্বার হলো গীবাতখোর নারী, সগলখোর নারী। আজকে দেখবেন এই বাড়ির কথা ও বাড়ি লাগায়, ও বাড়ির কথা এক বাড়ি লাগায়। একটা কথা যদি এই বাড়ির মানুষগুলো জানতে পারে, আমার যুবক বন্ধুরা শুনে নাও, যদি কোনো একজন, কোনো বোন যদি জানতে পারে একজনের মেয়ে বার হয়ে গেছে, একজন পুরো গ্রাম বাস্ট হয়ে যাবে। এই কথাগুলো এর কান তোর কানে, ওর কান তোর কানে, বাতাসের চাইতে দ্রুত কথা ছড়ায় এই যুগের নারীরা। এই জন্য রাসূল বলছে 2 নাম্বার বা বিপদগামী নারী হলো যারা গীবাতখোর, পরের নিন্দা করে বেড়ায়। এই নারীগুলোকে বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আপনাদের মেয়েরা হয়তো এগুলো করে না। ওরে হাজুরে জামাইয়ে আছে, নাস্তা পানি দে, তোর মারে দেখলাম উত্তর পাড়া পাঞ্চা গাছে, এর কথা ওর কাছে ব্যারাম হয়েছে, ওই ব্যারাম আমি করবো, আরাম ধরবো যেদিনকে। জোরে বলেন ঠিক কি না? ওরে আল্লাহ যতদিন পর্যন্ত ওরে কবরে না নিবে, বুড়ো বয়স, বুড়ো খুন্দুর হয়ে গেছে, তাও গীবাত করে। জোরে বলেন ঠিক কি না? সবচেয়ে গীবাতে ফার্স্ট হলো পরনিন্দাকারী, 1 নাম্বার ফার্স্ট হলো নারীরা। জোরে বলেন ঠিক কি না? কারণ ওই যে ওদের গলার ওই নিশা বলছে ভুল, নেশা শব্দের অর্থই হলো ভুল। ওদের গলার হাজারি নাই, যত কবে পেটের ভিতর বের হয়ে যাবে, মুসলমান পেটের ভিতর থাকে না, কথা ওরা বাষ্ট করার জন্য তৈরি হয়ে যায়। এই জন্য মুসলমান গভীর মনোযোগ। আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান, রাসূলের বিধান শুনে নেন। 2 নাম্বার হলো এই গীবাত করে নারীগুলো জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসলমান 3 নাম্বার নারী হলো যে সমস্ত নারীগণ স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে, যে সমস্ত নারীগণ স্বামীর হুকুম মানে না, স্বামীর কথা শোনে না। ও মুসলমান, স্বামী যদি কয় ডানি চল, ও যায় বাই, স্বামীরেও মূল্যায়ন করে না, স্বামীর একদম কোনো গুরুত্ব দেয় না। এই জন্য রাসূল বিয়ে করলেন, প্রথম বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে। আম্মাজানের বয়স তখন 40, নবীর বয়স 25। আবার নবীজি বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। আয়েশা সিদ্দিকার বয়স তখন মাত্র 6, নবীর
বয়স মুসলমান 53। রাসূল এই জন্য বিয়ে করলেন। মেয়েরা শুনে নাও, তোমার স্বামী যদি বয়সে বড় হয় তবুও সম্মান করো না, সম্মান করো, সম্মান করো। স্বামীর স্থান, স্বামীর কাছে তুমি ছোট হও, স্বামীর কাছে নত হয়ে যাও, স্বামীর অনুগত হয়ে যাও যদি জান্নাত পেতে চাও। যদি কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, খোদার কসম জান্নাতি ফেরেশতারা ওই জান্নাতের হুরগুলো যারা আছে, গেলেমান যারা আছে, তার অভিশাপ দেয়, ও নারীরা তোর স্বামী মাত্র কদিন, 40টা দিন, 40 বছর থাকবে তোর কাছে, এরপরে আমাদের কাছে আসবে, কষ্ট দিস না, অভিশাপ দেয়। ওই জান্নাতি হুরেরা, জান্নাতি মুসলমান হুরেরা অভিশাপ দেয়, অভিশাপ দেয়। এই জন্য আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ, যে সমস্ত নারীরা স্বামীর অবাধ্য, তার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, যাকাত বিফলে যাবে। যে সমস্ত নারীরা স্বামীর কথায় কথায় তর্ক করে, যে সমস্ত নারীরা স্বামীর মুখোমুখি কথা বলে, স্বামীকে, স্বামীর প্রতি তুই তার আমি করে, স্বামীর প্রতি মুসলমান গুরুত্ব কম, সম্মান দেয় না। আল্লাহর কসম করে বলি, রাসূল বলছে ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদেরকে দূরে ছুঁড়ে মারা হবে, তাদের নিক্ষেপ করা হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে অপমানিত করা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। খোদার কসম, যে সমস্ত নারীরা মেয়েকে তুই তুরা কি করে, ছেলে স্বামীকে তুই তুমারি করে, স্বামীর অনুগত্য হয় না, স্বামীর কথা মতো চলে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কথার গুরুত্ব নাই, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের বন্দেগী সব বরবাদ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বল, তোমার স্বামী যখন ডাক দিবে, এ মুসলমান, সঙ্গে সঙ্গে সেই তোমার স্বামীর অনুগত্য হও, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও, স্বামীর প্রতি অনুগত্য করো। কারণ স্বামী যদি তোমার উপরে রাজি হয়, স্বামী যদি তোমার উপরে মায়ার নজরে তাকায়, সারা রাত ভরে নফল নামাজ পড়ে যে ফায়দা করেছিলে, একবার স্বামী তোমার মুখের দিক তাকে একটা মিষ্টি হাসি দিবে, তোমার ওই সারা রাত জেগে নফল বন্দেগী করে যে সব তুমি লিখেছিলে, তার চাইতে অধিক পরিমাণ সব তোমার আমলনামায় লেখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 4 নাম্বার হলো, যে সমস্ত নারীগণ, এ মুসলমান, জাদু সর্বনা করে, জাদু করে স্ত্রীদেরকে, অনেক সময় স্বামীরে কি করে মুসলমান, জাদু করে, মন্ত্র পড়ে তাবিজ কবিজ দিয়ে স্বামীর একদম বসে আনতে চায়, আসেনি একদম কথা কন। যে সমস্ত স্বামীরা, যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে জাদুর বসে আনতে চায়, আল্লাহর কসম করে বল, রসুল অভিশাপ, রসুল বলছে ওই জান্নাতি নারীগুলো তাদের অভিশাপ দেয়। যে সমস্ত নারীরা আমার দেশে খালি কবিরাজের কাছে যায়, আমার স্বামী দেখতে পারে না, তাবিজ দাও, স্বামীরে দেখার জন্য তুমি সাজুগুজু করো, স্বামীর অনুগত হও, স্বামীর কথা মেনে চলো, যেমন রাবিয়া বসরি চলেছিল। কথাগুলো মনে রাখবেন, যেমন রাবিয়া বসরি, তার স্বামী খুব জল্লাদ ছিল, উনি স্বামী মহিলা কি করতেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে পড়তেন। একদিন মুসলমান রাবিয়াকে অনেক নির্যাতন করতেন, বাজার থেকে একটা ব্যাগ এনে বলছে, রাবিয়া এই ব্যাগটা তুমি রেখে দাও অমুক জায়গা। রাতের অন্ধকারে উনি বিসমিল্লাহ করে রেখে দিছে, রাতের অন্ধকারে ব্যাগটা নিয়ে কূপের মধ্যে ফেলে দিছে। এবার সকালবেলা কয়, রাবিয়া রে আমার ব্যাগটা দাও, বাজারে যাব। রাবিয়া চলে গেছেন চক্ষু বন্ধ করে, দুই ঘরের মাঝে যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি সহায় হও, আমি স্বামীর অনুগত্য যেন করতে পারি। সঙ্গে সঙ্গে ব্যাগটা সেখান থেকে উঠাইছে, ওঠানোর পর রাবিয়ার স্বামী ধরে আসছে, কয় রাবিয়া রে খোদার কসম করে বলো তুমি ব্যাগটা কোথায় পেলে? রাবিয়া কয়, ব্যাগটা কেন রে স্বামী, আপনি যেখানে রেখেছিলাম, যেখানে দিয়ে দিয়েছিলেন আমাকে, যেখানে রেখেছিলাম সেখানে আছে। স্বামী বলে, না রে রাবিয়া না, খোদার কসম করে বলি ওই ব্যাগটা নিয়ে আমি কূপের মধ্যে ফেলে দিছি, ব্যাগটা তো ঘরের মধ্যে ছিল না। সঙ্গে সঙ্গে বিবি কয়, স্বামী রে, ও আমার স্বামী, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক, তবে যেখান থেকে আমি চায়ের দিয়ে ফেলে রেখে দিয়েছিলাম সেখান থেকে পাইলাম। সঙ্গে সঙ্গে রাবিয়ার স্বামী কয়, বিবি রে, আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, তুই আমারে কালেমা পড়ায় দে, আজকে মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে রাবিয়ার স্বামী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। পৃথিবীর মধ্যে যদি একটা পুরুষ নষ্ট হয়ে যায়, স্ত্রীরা ভালো করতে পারবে। আর যদি কোন নারী একবার নষ্ট হয়ে যায়, আমার মতো রুহুল আমিন, রকনউদ্দিন আশরাফির মতো মৌলবী, আমাদের মতো মৌলবী, আমাদের মতো মুফতি, আমাদের মতো মুফাসসির, সব মৌলবী এক জায়গা গেলে বড় বিপদে পড়ে যায়। সেটা হলো নারীর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 5 নাম্বার নারী, যে সমস্ত নারী মুসলমান
গভীর মনোযোগ, অশ্লীল কথাবার্তা বলে, ফাইসা কথা, মুখ দিয়ে গালাগালি করে। যে সমস্ত নারীগণ পৃথিবীর মধ্যে অশ্লীল একদম এমন ভাষা ব্যবহার করে, ঝগড়া জুটি বাঁধলে এর কসু ওর কাছে দেয়, ওর কসু ওর কাছে দেয়, এত মুখ খারাপ করে, ফাইসা লাভ করে। রসুল বলছে এই সমস্ত নারী, যে সমস্ত নারীরা মুখ দিয়ে ফাইসা কথা বলে, অশ্লীল কথা বলে, যে একদম ফাইসা কথা, এই সমস্ত নারীগুলোকে রব্বে কারীম বিনা হিসেবে জাহান্নামে দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 6 নাম্বার, যে সমস্ত নারীরা মিথ্যা কথা কয়, যে সমস্ত মেয়েরা মিথ্যা কথা বলে, এদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। আমার বাবারা, আমার 7 নাম্বার, যে সমস্ত নারীরা নামাজ ত্যাগ করে, শোনো, বিনা কারণে মুসলমান নারীদেরকে আল্লাহ পাক 2টা টাইম নামাজ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে। একটা হলো যখন নারীরা যদি মুসলমান হায়ানি পাস হয়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, এতে কোনো গুনাহ হবে না। বিনা ওজরে, বিনা কারণে যদি কোনো নারী নামাজ তরক করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে, হিসাব নেওয়া হবে না, বিনা হিসেবেই জাহান্নামে তাদের নিক্ষেপ করা হবে। এই হলো অবস্থা। নারীরা যদি তাদের মায়ের জাতি যদি জানতো যে আমরা নবীদের মা, আমরা হাফেজদের মা, কারি সাহেবের মা, মুফতি সাহেবের মা, মৌলানা সাহেবের মা, এদের যে কত দাম, এই নারীরা যদি জানতো, নারীদেরকে পণ দিয়ে বিয়ে করা লাগতো। যেটা বলেন ঠিক কিনা?